भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। इधर आप एक बार बोलो, अपना दो बार बोलबेन। ओम आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम्। मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणं मेस्तु। तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांतिः। ओम केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रीतियुक्तः केनेषितां वाचमिमां वदन्ति चक्षुश्रोत्रम् कवदेवो युनक्ति श्रोत्रस्य श्रोत्रम् मनसो मनो यद् वाचोह वाचं सव प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकात् अमृता भवन्ति अमृता भवन्ति न तत्र चक्षुर्गच्छति
न वाग्गच्छति नो मनः न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् अन्यदेव तद्विदितात् अथो अविदितादधि इति शुश्रुव पूर्वेषाम् येनस्तद् व्याचचक्षिरे यद्वाचानभ्युदितम् येन वागभ्युद्यते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यन्मनसा न मनुते येनाहुर्मनोमतम् तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यच्चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते শান্তি মন্ত্রতে বলা হয়েছিল সমস্তগুলি ঔপনিষদম ব্রহ্মা। সেখানে আমরা আলোচনা করছিলাম ঔপনিষদম ব্রহ্মার অর্থটা কি। ঔপনিষদম ব্রহ্ম বলতে উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম। উপনিষদে যে ব্রহ্মের সম্বন্ধে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের আত্মার সঙ্গে অভিন্ন সেই ব্রহ্মের কথা বলছেন। ব্রহ্মের দুই রকম
রূপ আছে বলছেন শঙ্করাচার্য ভাষ্যতে। একটা হচ্ছে জ্ঞেয় ব্রহ্ম আর একটা উপাস্য ব্রহ্ম। উপাস্য ব্রহ্মটা হচ্ছে আমরা ব্রহ্মকে বিভিন্ন রূপে কল্পনা করি, বিভিন্ন রকম ভাবে ভাবি, সাকার ইত্যাদি, শিব কালী কৃষ্ণ ইত্যাদি, এবং তাকে উপাসনা করি আমরা। সেটা হচ্ছে উপাস্য ব্রহ্ম। আর এক রকম ব্রহ্ম সন্ন্যাসীরা বিশেষ করে যেটাকে ধ্যান করেন, মনে করেন, মনন করেন, নিধিধ্যাসন করেন, এটা কি? জ্ঞেয় ব্রহ্ম। ব্রহ্মকে জানতে হবে। কিভাবে জানতে হবে? নিজের আত্মা থেকে অভিন্ন। আমরা যে আত্মস্বরূপ যেটা আছে, আমি যেটা করে যাচ্ছি, তার আসল রূপ আত্মা, সেটা হচ্ছে ব্যষ্টি বলা হয়। তার সমষ্টি হচ্ছে ব্রহ্ম। ব্যষ্টি সমষ্টির অভিন্নত্বকে প্রতিপাদন করে আমার আত্মস্বরূপে যেটা জ্ঞেয় বস্তু, যেটাকে জানতে হবে, তার নাম হচ্ছে জ্ঞেয় ব্রহ্ম। ঔপনিষদম ব্রহ্ম যেটা বলছেন এখানে, ঔপনিষদম মানে উপনিষদ প্রতিপাদ্য সেই যে ব্রহ্ম, সেটা উপাস্য ব্রহ্ম নয়, এটা হচ্ছে জ্ঞেয় ব্রহ্ম। পরবর্তীকালে বারবার বলছেন তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম ব্যদিদম উপাসতে। সেখানে বলছেন আমি এতদিন ব্রহ্মকে জানতে পারলাম না কেন? আমি চাইনি বলে। আমরা বলছি ঈশ্বরের মধ্যে দেখা দিচ্ছেন না কেন? ঈশ্বরকে জানতে পারছেন, জানতে চাইছো কি? তাহলে বাকিগুলোকে ছাড়তে হবে। আমাদের ভয়টা হচ্ছে এটাও রেখে ওটাও যদি পেলে ভালো হয়। অনন্তকে জানতে গেলে আপনি ক্ষুদ্রকে ছাড়তে হবে। ক্ষুদ্রকে ধরে থাকলে অনন্তে যাওয়া যায় না। সেজন্য আমরা ব্রহ্মকে জানতে পারছি না, জানতে চাই না বলে জানতে পারছি না। আমরা মোটামুটি ঠিকই আছি, মাঝে মধ্যে একটুখানি উপনিষদ পাঠ ইত্যাদি শুনে তৃপ্তিতে আছি। অতৃপ্তি যখন এসে যাবে, যখন আর ভালো লাগবে না সংসার, ঠাকুর যেমন বলছেন লাল চুষি নিয়ে বাচ্চাটি খেলা করছে, মা কিন্তু নিশ্চিন্তায় আছেন, রান্নাবান্না করছেন, সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটা কাঁদতে থাকে মা মা বলে, তখন হাঁড়িটা চাট করে নামিয়ে দিয়ে ছুটে এসে বাচ্চাটিকে কোলে দিচ্ছেন। ঠাকুরের উদাহরণ কথামৃতে আছে। এটাকে বলে ব্যাকুলতা বলে। ব্যাকুলতা বলতে আমরা সংসারে অনেক কিছু দেখে দেখে ক্লান্ত হয়ে আর না, ইনাফ ইজ ইনাফ। এটাকে শঙ্করাচার্য ভাষ্যকার বলছেন অলম প্রত্যয়মান। অলম বলতে অনেক হয়েছে, ইনাফ। ইংরেজিতে বলছে ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে আর না। অলম প্রত্যয় যখন আমাদের জেগে যায়, সংসারে আমাদের পাওয়ার কিছু নেই, সংসারে দেওয়ার কিছু নেই। যা সংসার থেকে পাবো দুদিনের মধ্যে আবার চলে যাবে। একটা পরিবর্তন এলো, সকলে বিজয়োৎসব করে বেড়াচ্ছে, এখন দেখতে পাচ্ছি আমরা। দাঁড়াও, ওরাও একসময় বিজয়োৎসব করেছিল, তখন দুঃখে বসে আছে, তোরা এখন লাফাচ্ছিস, এক সময় আসবে তোদেরও কিন্তু যেতে হবে। একটা গল্প আছে, একজন রাজা সমস্ত জ্ঞানী গুণীকে ডেকে বললেন এমন একটি ছোট্ট বাক্য 2-3 শব্দের মধ্যে হতে হবে, আমি এটা আংটিতে লিখে রাখবো ছোট্ট করে, যখনই কোনো একটা অশান্তি হবে আমি এটা দেখলেই শান্তি পাবো। অনেকে অনেক রকম বললো, ওনার তো সন্তুষ্ট হলেন না। একজন বৌদ্ধ ভিক্ষু এসে বলেন আমি একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, বাংলাতে বলতে গেলে এটাও যাবে, হিন্দিতে এই ভি যায়গা, ইংরেজিতে দিস শ্যাল অলসো পাস। ওটা লিখে রাখলেন উনি। তখন খুব আনন্দ উৎসব হচ্ছে, জয় হয়েছে রাজার। রানী বললেন সকলে কিন্তু বিজয়োৎসব করো, সকলে কিন্তু আনন্দ করো, খাওয়া দাওয়া করো। রাজাও কিন্তু খুব আনন্দে মাততে যাচ্ছিলেন,
তখন তিনি ওই আংটিটা দেখে বললেন, দিস শ্যাল অলসো পাস, এটাও যাবে। বেশি দিন লাফালাফি করিস না। কিছুক্ষণ বাদে আবার পরাজয় হলো, আবার কিন্তু দুঃখ এলো। সুখ দুঃখ ঘুরে ঘুরে আসে মানুষের। আরেকবার প্রচণ্ড দুঃখ হলো, সকলে শরীর খারাপ, তারপরে রাজ্যে বিশাল অশান্তি। তখন খুব বিষণ্ণ চিত্তে দেখলেন এটা আংটিটা, দিস শ্যাল অলসো পাস, এটাও যাবে, চিন্তা করো না। জগতে সমস্তগুলোই যাবে, সমস্তগুলো অনিত্য বস্তু। একমাত্র নিত্য শাশ্বত বস্তু হচ্ছে ঈশ্বর আমরা বলি, অথবা অপরিবর্তনীয়, সেটাকে আত্মা ব্রহ্ম যেটা নামে বলি না কেন। সেজন্য বলছেন আমরা ব্রহ্মকে এতক্ষণে নিরাকরণ করে এসেছি। নিরাকরণ বলতে তাকে খুব একটা গুরুত্ব দিইনি, চাইনি। এখন মোটামুটি লাল চুষে নিয়ে আমরা মেতে আছি। বিভিন্ন রকমের আছে, সংসার আছে, চাকরি আছে, বিভিন্ন রকমের যারা রাজনীতিতে আছেন, এখন পরের কি নির্বাচন জিতবো না জিতবো ইত্যাদি। ভগবান মহামায়া কত রকমের পুতুল দিয়ে সকলকে কিন্তু মাতিয়ে রেখেছেন। আমরাও মেতে আছি। আমরা একটু মেতে আছি, একটু এই যে আজকে ক্লাস করতে হবে, এই করতে হবে, কীরকম হলো, সেটাও একটা পুতুল। জগতে ঈশ্বর ছাড়া সমস্তগুলি একটা পুতুল খেলার মতো। ভগবান নিজ মুখে বলছেন গীতাতে 18 অধ্যায় শেষে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। ঈশ্বর কিন্তু সমস্ত মানুষের অন্তরে বসে হৃদ্দেশে, হৃদয় দেশে উনি অবস্থান করে সমস্ত মানুষকে কিন্তু যন্ত্রের উপরে আরূঢ় ব্যক্তির মতো উনি কিন্তু সকলকে ঘোরাচ্ছেন, সকলকে কিন্তু নাচাচ্ছেন। যেমন নাচাও তেমনি নাচি মা, যেমন বলাও তেমনি বলি। গান আছে না, সদানন্দময়ী কালী। যেমনটি তুমি বলাবে তেমনটি আমি বলবো, তেমনটি তুমি নাচাবে তেমনটি আমরা নাচি। নাচতে নাচতে নাচে ক্লান্ত হয়ে পা ব্যথা হয়ে যায়, তখন দফাস করে পড়ে যায়, বাস শেষ। কেন নাচছি আমরা নিজেই জানি না, কিসের জন্য নাচছি, কি পাবো সেও জানি না। যেটা পাচ্ছি তাতেও তৃপ্ত হয়ে থাকতে পারছি না, কিছুক্ষণ বাদে এটাও অতৃপ্তিতে আসছে। আমরা অমুক জিনিস পেলে তৃপ্তি পাবো মনে করছি, সেটা পেয়ে গেলে আরও অতৃপ্তিটা বাড়ছে। সেজন্য বলছেন, প্রথমে প্রার্থনা করছেন শান্তি মন্ত্রতে, আমি যেন ব্রহ্মকে নিরাকরণ না করি। আর উল্টো দিকে বলছেন, ব্রহ্ম তুমিও আমাকে নিরাকরণ করবে না। তিনি কৃপা করে আমাদের ধরে না রাখেন, তাহলে আমাদের সাধ্য নেই ওনাকে ধরে রাখা। মহামায়া এমন ভুলিয়ে দিচ্ছে, সেজন্য চণ্ডীতে বলছেন, জ্ঞানিনাম বিচেতাম সে দেবী ভগবতী হিসাব বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রয়চ্ছতি। জ্ঞানীদের চিত্তটাও কিন্তু উনি এমন বলে ভ্রমে ফেলে দিচ্ছেন। মহামায়া প্রয়চ্ছতি, মহামায়া টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি প্রসন্না যদি হন, সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে, তিনি প্রসন্ন হন, তিনি আমাদের মহামায়ার ফাঁদে যদি না ফেলেন, তাহলে আমাদের মুক্তি হতে পারে। সেজন্য ঠাকুরের প্রার্থনা বিখ্যাত, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারের কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো আমার না হয়। তোমার ভুবন মোহিনী মায়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু মোহিত হয়ে যাচ্ছে, আমি কোন ছাড়। সেজন্য তোমার ভুবন মোহিনী মায়াতে যেন আমি মুগ্ধ না হই। সেজন্য মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে, তুমি যেন আমাকে নিরাকরণ করবে না, আমি যেন তোমাকে নিরাকরণ করব না, তুমি আমাকে নিরাকরণ করো না, কৃপা করে তুমি আমাকে দেখা দাও। অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু।
আমাদের মধ্যে, আমাদের মানে ব্রহ্ম এবং আমি, জীব, ঈশ্বর এবং জীবের মধ্যে সম্পর্ক কি হবে? অনিরাকরণ রূপ সম্পর্ক যেন হয়। অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু। আমার তোমার মধ্যে অনিরাকরণের সম্পর্ক যেন থাকে। তারপরে বলছেন আমি আত্মাতে নিরত, আমি মুমুক্ষু, আমি মুক্তি পেতে চাইছি, আমি ভক্ত, আমি তোমার শ্রীপাদপদ্মে সবসময় মন রাখতে চাই। তদাত্মনি নিরতে, আত্মাতে নিরত আমাতে উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু। উপনিষদের যে ধর্মগুলো বলা আছে ওইগুলোকে বিবেক বৈরাগ্যের কথা বলা আছে, ষট সম্পত্তি বলা আছে, সমাধি ষট সম্পত্তি, বিবেক এবং বৈরাগ্য, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই ছোটি সম্পত্তি, আর মুমুক্ষুত্ব, মোক্ষ লাভের জন্য তীব্র ইচ্ছা। সেটা ঠাকুর বলছেন ব্যাকুলতা। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা কর, শ্যামা মা কী করে থাকবেন তোমার কান্নাটা শুনে? উনি ছুটে আসবেনই আসবেন। উনি যখন দেখলেন তুমি ভালোই আছো, তাহলে উনি বলছেন ঠিক আছে থাক, পরে যাব আমি। আমরা ঈশ্বরকে ডাকি, কিন্তু মোটামুটি নিজেও একটু ব্যবস্থা করে ব্যাকআপ একটু রেখে তারপরে ওনাকে ডাকি আমরা। ব্যাকআপ যদি না থাকে, উনি যদি না আসেন, তাহলে একটুখানি থাক আমাদের। ঈশ্বর বলে যে হয়তো পুরোপুরি ছাড়, অথবা পুরোপুরি তুই নিজে কর। ব্যাকআপের ব্যাপারটা উনি পছন্দ করেন, এটা সমস্যা। দ্রৌপদী বস্ত্রাপরণের সময় মহাভারতে বলা আছে কি চেষ্টা না করলেন, ভীষ্ম পিতামহকে বলছেন, একে বলছে, কিছুই হলো না। তারপরে নিজে চেষ্টা করলেন নিজেকে বাঁচাতে, তাও হলো না। শ্রীকৃষ্ণ বললেন শেষ পর্যন্ত তোমাকে দুহাত তুলে শরণাগত হতে হবে, তাহলে আমি আসছি। অদ্ভুত এটা। হে কৃষ্ণাচ্যুত হে কৃপালয় হরে, ভো পাণ্ডবানাম সখে, ক্বাসি ক্বাসি সুয়োধনাদপহতাম, ভো রক্ষমা মাতুরাম। ইত্যুক্তো ক্ষয়বস্ত্র সংসৃততনুম यो पालयति দ্রৌপদীম, आर्तत्राणपरायणः स भगवान् नारायणो मे गतिः। শঙ্করাচার্যের অপূর্ব স্তোত্র। আর্তত্রাণপরায়ণ, আর্ত হয়ে, দুঃখিত হয়ে, কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়ে অশ্রুতে, আর অসহায় হয়ে যখন হৃদয় ডাকবে, তার একমাত্র গতি হচ্ছেন শ্রীমন নারায়ণ, শ্রী ভগবান। প্রমাণ লোকে বলবে, বললে তো হবে না, কোনো সাক্ষী আছে? এই দেখো 6 জন সাক্ষী আমি নিয়ে আসছি। এতে ষট সাক্ষিণঃ প্রহ্লাদস্য বিভীষণশ্চ করিরাট পাঞ্চাল্যহল্যা ধ্রুবঃ। প্রহ্লাদ একজন সাক্ষী, গল্পটা আপনি নিশ্চয়ই জানেন। হিরণ্যকশিপু তার নিজের পিতা, তিনি বলছেন নারায়ণ কথা বললেই মার, হিরণ্যায় নমঃ বলে একবার অন্তত বলো, বলবি তো বল, ও নমো নারায়ণায় নমঃ, আবার মার। সমস্ত শিক্ষকদের বললেন কে শিখিয়েছে এইসব নারায়ণকে ডাকতে? আপনারা কি করছেন? কিছুতেই নারায়ণ ডাকবে না, নারায়ণকে ছাড়বে না। মত্ত হস্তে নিয়ে এসে ওকে পদপৃষ্ট হয়ে শেষ করতে চাইছিলেন। মত্ত হস্তে ছুটতে ছুটতে এসে সামনে এসে মাচা নিতে করে এটা প্রণাম করে পালিয়ে গেল। পাথরে বেঁধে উনি সমুদ্রে ফেলে দিলেন, পাথরটা ভেসে ভেসে চলে এলো। আগুনে ফেলে পুড়িয়ে দিতে চাইছিলেন, ওর মধ্যে অত্যন্ত এত শীতল লাগলো তার। কত রকমের চেষ্টা করলেন, শেষ পর্যন্ত হিরণ্যকশিপুকে মারলেন নৃসিংহ অবতার। জানেন তো গল্প? প্রহ্লাদকে বাঁচালোটা কে?
आर्त्रत्राणपरायणस्य भगवान् नारायणो मे। प्रहलादश्च विभीषणश्च। বিভীষণ বারংবার দাদাকে বলছেন মহা অন্যায় করছো তুমি, তুমি কিন্তু অহংকার বশত মনে করছো তুমি রামকে কিন্তু হেনস্থ করবে, কিছুতেই পারবে না, এটা শরণ নাও, তার প্রতি ভক্তি শ্রদ্ধা করো না। শরণাগত হয়ে চলে এলেন। তখন রামচন্দ্রের কিন্তু খুব পরীক্ষা হলো, কারণ অন্যরা কি বলবে, নিজের দাদাকে ছেড়ে চলে এসেছে, এই ক্যাম্পে চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ক্যাম্প থেকে ওই ক্যাম্প, ওই ক্যাম্প থেকে এই ক্যাম্প। তখন গণতান্ত্রিক রাজা উনি একটা মিটিং ডাকলেন, কাউন্সিল অফ ওয়ার। সকলকে বলে এখানে কি করা উচিত তোমরা বলো, খবরদার নেবেন না, গুপ্তচর এসে রাবণের হয়ে এসেছে, এখানে ভিতরে এসে সব দেখে চলে যাবে ইত্যাদি। শেষে বুদ্ধিমতাম বরিষ্ঠম, মহাবুদ্ধিমান হনুমানকে বলছেন তুমি কি বলছো? হনুমান বলল, মহাবীর, রাবণও যদি এসে এখন বলে আমি শরণাগত, তাহলে শরণ তোমাকে দিতেই হবে। সমস্ত জীবকে শরণ নেওয়ার জন্য তোমার অবতার। তখন বিখ্যাত প্রতিজ্ঞা উক্তি রামচন্দ্রের, সকৃদেব প্রপন্নায় তবাস্মি ইতি যাচতে, অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যেতদ্ব্রতম মম। একবারও সকৃত, একবার তবাস্মি, আমি তোমার বলে যদি কেউ জীব এসে শরণাগত হতে চায়, সকৃদেব প্রপন্নায় তবাস্মি ইতি যাচতে, অভয়ম সর্বভূতেভ্যো দদামি, সমস্ত ভূতবর্গকে শরণ দেওয়া, অভয় দেওয়া, এটাই আমার ব্রত। অবতার পুরুষ কেন আসেন? ওর সামনে গিয়ে কেউ গিয়ে শরণ নিতে চায়, শরণ ওকে দিতেই হবে, সেটা তার ব্রত। প্রহ্লাদশ্চ বিভীষণশ্চ করিরাট। করিরাট মানে হাতির রাজা গজেন্দ্র। গজেন্দ্র মোক্ষ গল্প জানেন? ভাগবতে আছে। একটা বিশাল বড় হাতি ছিল, সমস্ত হাতিদের রাজা রাজেন্দ্র। এত বিশাল বপু, এত সুন্দর, এত শক্তিশালী, হাজার হাজার হাতির রাজা। নদীতে স্নান করতে ঢুকেছে, চাট করে একটা কুমির এসে পায়ে ধরলো, এমনভাবে কিন্তু কামড়াচ্ছে, রক্তাক্ত হয়ে ক্লান্ত হয়ে অজ্ঞান হওয়ার মুখে সমস্ত দেবদেবীকে ডাকছে, হে ইন্দ্র, হে বরুণ, হে অগ্নি, হে বায়ু, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কেউ কিচ্ছু করতে পারলো না। শেষে বললেন, হে নারায়ণ, তুমি একমাত্র গতি। তখন গরুড় বাহনের উপরে চড়ে সোজা এসে চক্রায়ুধ দিয়ে এই কুমিরকে দু টুকরো করে ওকে বাঁচালেন। নক্রগ্রস্ত পদম সমুদ্রতকরম ব্রহ্মাদয়ো হোসুরা পাল্যন্তামিতি দীন বাক্যকর্ণম দেবেশ্বশক্তেষু মা শোচেতি ররক্ষ নক্রহননে চক্রায়ুধ শ্রীধর আর্দ্র ত্রাণপরায়ণ স ভগবান নারায়ণো মে গতি। কি আর সুন্দর সুন্দর শ্লোক আছে না। এমনভাবে ধরেছে, নক্রগ্রস্ত, নক্র মানে কুমির, ক্রোকোডাইল, অ্যালিগেটরও বলা হয় ওটা। সমস্ত দেবদেবীকে ডাকছে, দেবেশু অশক্তেষু, কেউ কিচ্ছু করতে পারলো না। মা শোচেতি, কোনো চিন্তা করো না, শোক করো না, আমি আসছি। চক্রায়ুধ নিয়ে যে কুমিরকে যে কেটে উদ্ধার করলেন, সে নারায়ণ একমাত্র আমার গতি। প্রহ্লাদশ্চ বিভীষণশ্চ করিরাট পাঞ্চালী দ্রৌপদী, এই মাত্র যেটা বললাম, দ্রৌপদীকে কে বাঁচালো? 5 জন স্বামী সামনে বসে আছে, ভীম,
অর্জুন, যুধিষ্ঠির, নকুল সহদেব, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কি গুণী গুণজ আছেন। কর্ণ বসে হাততালি দিয়ে উল্লসিত হয়ে যাচ্ছে, আর দুঃশাসন, দুর্যোধন হা 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 দৈত্যের মতন আট্টাহাস করে ওকে অপমান করতে উদ্যত হয়েছে। পাঞ্চালীকে কে বাঁচালো? আর ত্রাণপরায়ণ ভগবান নারায়ণ মে গতি। প্রহ্লাদশ্চ বিভীষণশ্চ গরিরাট পাঞ্চালী অহল্যা। অহল্যার সাপ ছিল না, গৌতম মুনি সাপ দিয়েছিলেন, পাষাণ হয়ে যাবে। উদ্ধার হবে কি করে? রামচন্দ্র যখন আসবেন তার পদধূলিতে তুমি আবার মনুষ্যরূপ পাবে। অহল্যা ধ্রুবা, ধ্রুবের যে কাহিনী, মা বাবা কিন্তু আমাকে কোলে নিচ্ছে না কেন? মা কাঁদতে কাঁদতে বললেন, ও দুই পত্নী তো, আমাকে উনি পছন্দ করেন না, ওই স্ত্রীকে বেশি পছন্দ করেন। তুই আমার পেটে জন্মেছিস তো, তোর তো হবে না এই জন্মে। হ্যাঁ, কেন হবে না? কি করলে হবে? গল্প হলে দেখুন সরলতা, নারায়ণকে ডাক, তিনি একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে পারেন। নারায়ণ কোথায় আছেন? ঋষি মুনিরা জঙ্গলে গিয়ে ধ্যান করে বাচ্চাটি চলে গেল। বাঘ এসছে, বাঘকে তুই কি নারায়ণ? ভাল্লুককে বলছে তুই কি নারায়ণ? নারদ ঋষি এসে নারায়ণের মহামন্ত্র দিলেন ওকে। সে জপ করতে 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 নারায়ণ এসছেন। নারায়ণ যখন আসবেন, কে বাবার কোল চাই, কে রাজ্য চাই? ঠিক দেখুন নরেন্দ্রনাথ দত্ত, মা খেতে পারছে না, ভাইরা কিন্তু প্রায় অনশনে কিন্তু মরি মরি অবস্থায় আছে, আপনি কিছু করুন না, আমি আর পারছি নে। ঠাকুর কাছে এসে বলছে, তুই মাকে মানিস না তো, সেই জন্য এত দুঃখ। ঠাকুর কত নিষ্ঠুর দেখুন। তুই গিয়ে মায়ের কাছে যা চাইবে দেবেন, যা। আজকে যখন মায়ের সাক্ষাৎ হলো, জ্যোতির্ময় একজন জল করছে জয়ন্ত একটি জগদম্বা ভবতারিণী, তখন কেউ যদি টাকা চায় না, কেউ যদি মায়ের উদ্ধার চায়, মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। ঠিক ধ্রুবের মতো এই কে বাঁচালো? আর সেই নারায়ণ। সেজন্য বলছেন এতে ষট সাক্ষী নাহা, 6 জন সাক্ষী এখানে আছে। আর্ত থেকে ত্রাণকর্তা একমাত্র সেই নারায়ণ। সেজন্য বলছেন আমি যেন তোমাকে নিরাকরণ না করি, প্রভু তুমিও যেন নিরাকরণ আমাকে না করো। কি করে ভক্তি এবং জ্ঞানকে মিশাচ্ছে এই যে শান্তি মন্ত্রতে দেখুন। অনিরাকরণম মে অস্তু, আমি কে? আত্মনি নিরতে ময়ী, আমি আত্মাতে নিরত, আমি আত্মতত্ত্ব জানতে চাই। নচিকেতার মতো, নচিকেতা আর কিচ্ছু চাই না। কত রকম প্রলোভন দিলেন যমরাজ, বলছেন আমি কিচ্ছু চাই না। শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীষ্ব বহুন পশুন, তোমাকে অনেক পশু দিচ্ছি, 100 বছর বাঁচো, আর যত ইচ্ছা তুমি বারা বাঁচো। হস্তে হিরণ্যমশ্মান ভূমের মহদ আয়তনম বৃণীষ্ব স্বয়ং চ জীব শরদো যাবদিচ্ছসি। 100 বছর বাঁচো, তাতেও তৃপ্তি না হয়, যত ইচ্ছে বাঁচো, ব্ল্যাঙ্ক চেক কেটে দিয়ে দিচ্ছি তোমাকে। ये कामा दुर्लभा मर्त्यलोके सर्वान् कामान् छन्दत प्रार्थयस्व इमा रामा सरथा सतूर्याः हीदृशा लम्भनीया मनुष्यैः आभिर्मत्प्रितारयस्व नचिकेतो मरणं मानुप्राक्षी। नचिकेता তুই তো বাচ্চা ছেলে, বুঝতে পারিস না, মর্ত্যলোকে এই ধরনের ভোগ কিন্তু কেউ পেতে পারে না। এ কামা দুর্লভা মর্ত্যলোকে ইমা রামা
অপ্সরস সুন্দরী, এত সুন্দরী দাঁড়িয়ে আছে এখানে, তিলোত্তমা, রম্ভা, কত অপ্সরস এখানে, দেবতারাও পর্যন্ত লোভে পড়ে যায়। সারথাহা, এতগুলো গাড়ি, একদম লেটেস্ট মডেল, অটোমেটিক্যালি ড্রিভেন। সধুরিয়া, অনেক রকম বাদ্যযন্ত্র সব দিলাম, যা খুশি তুমি চেয়ে নাও। মরণের পারে কি রহস্য, আত্মতত্ত্ব, এটা ছাড়া সবকিছু সব। उत्तर दीजिए नचिकेत। शोभावा मर्त्यस्य यदन्तकैतत् सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः अभिसर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते। নাচ গান যত রাজ্যের ভোগ্য বস্তু তোমাকে দেবে বলছো, সেগুলো তোমার কাছেই থাক, তোমার জিনিস তোমার কাছেই থাক। দুদিন থাকবে এগুলি, শেষ পর্যন্ত তুমিই তো সবগুলো কেড়ে নিয়ে যাবে, মানে মৃত্যু, সবই তো যাবে। শেষ পর্যন্ত এগুলো পেয়ে কি হবে? না বিত্তে না তর্পণীয় মনুষ্য লপ্স্যামহে বিত্তমদ্রাক্ষ্মচেত্বা জীবিষ্যামো यावदि शिष्यसि त्वं वरस्तु मे वरणीयस्य एव। বিত্তের দ্বারা, অনিত্য বস্তুর দ্বারা মানুষ কখনো তৃপ্ত হয় না। কত টাকা তুমি পাবে, আরো চাই, আরো যতই তুমি চাও, শেষ পর্যন্ত তুমি তৃপ্তি পাবে না। আর এগুলো তো এমনিতে পাবো, দেবতা দর্শন হলে শাস্ত্র বলছেন তুমি সব কিন্তু পাবে। তুমি তো একজন দেবতা, তোর দর্শন যখন হয়েছে, আমি তো সবাই এমনিই পাবো, এটা বর কেন নষ্ট করবো ওর জন্য। জীবেশ্যাম যাবদী শিষ্যত্বম, তুমি যতদিন আমাকে রাখবে ততদিনই আমার আয়ু, তুমি তো নিয়ে যাবে আমাকে। সেজন্য এই বর ছাড়া আমি কিচ্ছু চাই না। সেজন্য বলছেন আমি আত্মনিরতে, এটা হচ্ছে আত্মনিরত, আত্মনিষ্ঠ। আমি সেই আত্মবস্তু, সেই রহস্য ছাড়া কোনো কিছু জানতে চাই না। তদাত্মনিরতে ময়ি, কি চাই আমি? উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু। উপনিষদ প্রতিপাদ্য সেই ব্রহ্ম, জ্ঞেয় ব্রহ্ম, সেই রহস্যটা আমার হৃদয়ের মধ্যে প্রতিভাত হোক। আমি সেই আত্মব্রহ্ম ঐক্যটা জানতে চাইছি। ते मयि सन्तु। ओम शांति शांति शांति। त्रिविध शांति আমি অনেকবার বলেছি, आदि भौत, आध्यात्मिक, आदि दैव। এখন প্রথম খণ্ডে শুরু করছেন অত্যন্ত সহজ একটি প্রশ্ন দিয়ে। উপনিষদ কিন্তু বিশাল বড় আমাদের দর্শন শাস্ত্র নয়, আধ্যাত্ম শাস্ত্র নয়, বিশাল আমাদের শিক্ষা দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে তাও নেই। খুব সহজ কিছু প্রশ্ন, দৈনন্দিন অনুভূতি ভিত্তিক। দৈনন্দিন অনুভূতি আমাদের হচ্ছে জগতে, তার এটা বিশ্লেষণাত্মক কিছু প্রশ্ন, আর কিচ্ছু না। উত্তরটা হচ্ছে অতি গভীর, উত্তরটা হচ্ছে আমাদের কিন্তু মুক্তির পথে নিয়ে যাচ্ছে। এটাই উপনিষদের রহস্য। ও কিচ্ছু কঠিন কিচ্ছু দেখছে না। প্রথম প্রশ্ন করছেন আমরা মন কি দিয়ে চিন্তা করে, প্রাণ কি করে কিন্তু প্রাণে শরীরে বয়ে যায়, ওয়াক কি করে কথা বলে, চোখ কি করে দেখছে, কান কি করে শুনছে, এগুলো কোনো প্রশ্ন হলো? চোখ থাকলে দেখবে, কান থাকলে শুনবে, এটা তো আমরা জানি। কিন্তু না, এরা বলছে শুধু কান শুনছে না, কানের পিছনে অন্য কোনো শক্তি আছে যার দ্বারা কান কিন্তু শোনার ক্ষমতাটা পাচ্ছে। চোখ শুধু দেখছে না, চোখের পিছনে আরেকটা শক্তি আছে যার দ্বারা চোখ দেখতে পাচ্ছে। মন শুধু চিন্তা করছে, মনের এমন একটা শক্তি আছে, সেই শক্তি সম্পন্ন হয়ে মন চিন্তা করে যে ক্ষমতাটা পাচ্ছে। গভীরে গিয়ে প্রশ্ন করছে কে নেষিতম বততে প্রেষিতম মনঃ। প্রশ্ন করছেন শিষ্য,
কেন ঈশিতম, কোন কর্তৃ বিশেষের অভিপ্রায় অনুসারে, কার দ্বারা ঈশিত, প্রেষিত, প্রেরিত হয়ে, কার প্রেরণা, মন কিন্তু চিন্তা করছে, কে মনের পেছনে শক্তি দিচ্ছে যাতে চিন্তা করার যাচ্ছে। মানব পততি, কে না, বাংলার কেন না, বাংলাতে কেন মানে হয়, এখানে কে না মানে কার দ্বারা, কিম শব্দ তৃতীয় একবচন পুল্লিঙ্গে, কে না কাহার দ্বারা যুক্ত হয়ে প্রথম প্রাণ প্রীতিযুক্ত, প্রাণকে সর্বপ্রধান বলেছেন, কারণ সমস্ত যত ইন্দ্রিয় আছে, তার মন আছে, তার মধ্যে প্রাণটা হচ্ছে সবচেয়ে প্রধান। ছান্দোক্য উপনিষদের গল্প আছে এটাকে দেখাবার জন্য, সহজ একটা গল্প বলল। যত ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক প্রাণ পায়ু পায়ু উপস্থ পঞ্চ কর্মেন্দ্রিয়, আর মন একাদশ ইন্দ্রিয় বলা হয়। এই সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কে? কান বলল আমি কানে না, আমি শুনতে না পাই, তোর কিচ্ছু হবে? কালার মতো বসে থাকবি, হি হি করে হাসতে থাকবি। চোখ বলল বেশি আর অহম্বড়া ভাব করিস না, চোখ না থাকলে কিচ্ছু দেখতে পাবি, অন্ধকার দেখবি। জিহ্বা বলছে স্বাদ ছাড়া কিন্তু হবে জীবনে। কিরকম দেখো পঙ্ক্তুয়া, এই তো বইমেলা শেষ হলো, এত ভিড় বললো, বেশিরভাগ লোক ভালো খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছে। একটা বই নিল, তারপরে গল্প করলো, এরপরও খালো। জিহ্বা বলছে আমি তো প্রধান, সমস্ত জগৎকে নাচিয়ে বেড়াচ্ছি আমি। একদিন না খেলে শিবরাত্রি একাদশীতে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। শিব কি, ও এখানে নুন কম আছে, নুন বেশি আছে, ওটা একটু দাও তো। বাবা তোমার ডায়াবেটিস আছে, আমি দেবো না। মেয়েটা বলছে সেদিন মনে নেই, অজ্ঞান হয়ে পড়ে গেলে কে সামলাবে? এখন 200-300 হতে যাচ্ছে, ইনসুলিন নিচ্ছ। সামনে আছে নরেন গুড়ের সন্দেশ, ভীমনাগের সন্দেশ, পন্তুয়া, রসগোল্লা সামনে এরকম করে আসছে। বাড়িতে সকলে খাচ্ছে পাশে, দিতে দিতে এই বাবাকে দেবে না, বাবাকে দেবে না, পাশে বাবু বলছেন একটুখানি দে না, কিচ্ছু দিয়ে দেবো না, কে সামলাবে তোমার? ঠিক আছে, আমি মরে গেলে তো কিন্তু মুখে দিবি। এমন অভিমান করলো, মেয়েটার কষ্ট হলো, বাবা এরকম করে অভিমান করছে। একদম রসটা নিংড়ে কি চলে যাবে নাকি? দিল একটা, মুখে দিল, হ্যাঁ ব্যাস। আবার ছোট জিহ্বা রাক্ষস একটা বসে আছে এখানে, কি বস্তু এইটুকু, সেটা কত রকমের চাইছে, বাপরে বাপ। নলেন গুড়ের পায়স, তার মধ্যে একটা এই করে একটুখানি কাজু আর কিসমিস দিলে আর একটু ভালো হতো। বিচিত্র রকমের খাওয়ার, বাবা আপনি এতে কাগজটা খুলে দেখবেন রঙিন অনেক রকম খাওয়াটা দেখায় না, আমিষ নিরামিষের মধ্যে কত বিচিত্র। তখন রসনা বলছেন, জিহ্বা বলছেন আমি সমস্ত জগতের মূল, জানিস তো? এক একটা ইন্দ্রিয় বিশাল ঝগড়া, কি করে এটা মীমাংসা করা যায় বলুন তো? একটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গেলে কি করে করা যায়? তখন ওরা ঠিক করলো, ঠিক আছে একটা ফর্মুলা বার করি, এক বছর এক একটা ইন্দ্রিয় ছুটি নিয়ে যাবে, তাতে কীরকম অসুবিধা হয় দেখি। প্রথম চোখ চলে গেল, কিছুক্ষণ খুব কষ্ট হলো, কয়েক মাস এটা ওটা কিছু, আস্তে আস্তে করে, যেমন যারা অন্ধ আছে ওরা কি চাই না, ওরা ঠিক জানে, ওরা কান নেই শুনতে পায় ভালো, আর অসম্ভব সূক্ষ্ম একটি বুদ্ধি আছে ওদের, সেজন্য টক 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 করে ঠিক চলে যায়। এক বছর ওদের ফিরে গেলে, কীরকম ছিলি তোরা? মোটামুটি একটু প্রথম কষ্ট হলো, তাহলে আমার
আমার অবর্তমানে হ্যাঁ বেশ বেশ আছে, আমরা কিন্তু বেশি কিচ্ছু হ্যাঁ বলে চলে এলো। বেশিক্ষণ থাকলে চলে যাও বলে দেবে, সেই জন্য বেশি হুমকি দিতে নেই। বাড়িতেও হ্যাঁ আমি থাকবোই না এখানে, তোমার এমন বদনাম করছে, যাও না তুমি, সত্যি সত্যি চলে গেলে বুঝতে পারবে, যাও। তারপরে আসতে গেল, কিছুক্ষণ পরে দেখছি আবার ডাকছে কিনা, যাবে কোথায়। তারপরে ওই বলছে ঠিক আছে চলে আও, এইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, কেউ তাকাচ্ছে কিন্তু চাটা খেয়ে যাচ্ছে। বাড়িতে আপনারা ভালো করে জানেন কি ঝগড়া হয় না আপনাদের, তোমরা বলে ভালোই আছেন মনে হচ্ছে। তারপরে কান চলে গেল, 1 বছর ছুটি। ফিরে এসে বলল আমরা খুব বেশ ছিলাম, যারা কানে শুনতে পায় না তারা ভাগ্যবান। অনেকে এসে যাতা বলে দিল, কত রকমের সমালোচনা হলো, ওরা সুন্দর হাসতে থাকে, কিচ্ছু বুঝতে পারে না। কানে না শুনতে পারলে না কত ভাগ্য আমাদের, জানেন না, কত আজে বাজে আমাদের শুনতে হচ্ছে। তখন আবার কান বললো ঠিক আছে, বা চলে এলো। এক এক দিন দিয়ে চলে এলো, শেষে প্রাণ বললো তাহলে আমি যাই। সকলে বলছে অরে বাবা না না না, থাকো 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 থাকো। উপনিষদ বলছেন ঘোড়াগুলিকে পায়ে একটু স্টিরাপ বলে ওটাকে দিয়ে আর বেঁধে রাখে, যখন বেরিয়ে যায় সমস্তগুলোকে তুলে সেরকম সমস্ত ইন্দ্রিয়গুলোর পায়ে পড়ে তুমি শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, তুমি কোথাও যাবে না। মুখ্য প্রাণ বলা হয়, প্রাণকে প্রধান বলা হয়, মুখ্য প্রাণ বলা হয়। সেই জন্য বলছেন প্রথম প্রীতিযুক্ত, হ্যাঁ প্রথম মানে মুখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতৃস্থানীয় এবং সর্বপ্রধান প্রাণ। এই প্রাণ কিন্তু কার দ্বারা প্রাণিত হয়ে সব কাজগুলো করছে। প্রাণ একটা অদ্ভুত বস্তু, কিন্তু প্রাণ মানে কিন্তু চেতনা না, চৈতন্যের কথা বলছি না, লাইফ যেটা বলি আমরা। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ দ্য অরিজিন অফ লাইফ, এ নিয়ে কত চিন্তা হয়েছে। এরা দার্শনিকরা বলেছেন, ধার্মিকরা বলেছেন, বিজ্ঞানীরা বারংবার গবেষণা করে যাচ্ছেন। আমাদের বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু লাইফটা কি, নিষ্প্রাণ বলি, তার মধ্যে প্রাণ আছে কিনা, প্রাণ এবং নিষ্প্রাণের যে কোনো লেখা আছে কিনা খুঁজে খুঁজে পাচ্ছেন না উনি। লাইফ আর নন লাইফ নিয়ে কত গবেষণা হয়েছে, কোনো ঠিক নেই। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ প্রাণা, এখনো পর্যন্ত মানুষ বুঝতে পারছে না। কয়েক বছর আগে, 2-3 বছর আগে ধরুন, সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিল ও কে, কোভিড-19 করোনা ভাইরাস। তো ভাইরাসে প্রাণ আছে কি নেই জানেন? আমি খোঁজ করলাম, ভাইরোলজিস্ট যারা আছে, বিখ্যাত বিখ্যাত মোটা মোটা বই পড়েছে, ওর যে ভাইরাসের কোনো প্রাণ নেই। অথচ কোনো প্রাণযুক্ত বস্তুর সংস্পর্শে এলেই প্রাণ এসে যায় ওদের। একদম ক্ষুদ্রাতি 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 ক্ষুদ্র, সেই ক্ষুদ্র বস্তু সমস্ত পৃথিবীতে যত বিজ্ঞানে, যত নোবেল পুরস্কার প্রাপ্ত, সকলকে কাঁপিয়ে দিয়ে কাঁদিয়ে ছেড়ে দিল। আমি তখন ভাবলাম মানুষের কতটুকু বুদ্ধি, এইটুকু ভাইরাসকে ঈশ্বর যে বুদ্ধি দিয়েছেন, প্রকৃতি যা বুদ্ধি দিয়েছেন। ভাইরাস বলল মানুষ বড্ড বাড়াবাড়ি করছে রে, কি করা যায়। এই করোনা এদিকে আয়, কোভিড-19 নাম দিয়ে একবার যা তো, এদের সকলকে কাঁপিয়ে দেয়। কোথায় থেকে, চায়নাতে ল্যাব থেকে নাকি বেরিয়েছে, বলছে সমস্ত পৃথিবী 2 বছর অচল করে দিয়েছে, পুরো সম্পূর্ণ লকডাউন। মানুষ কারোর প্রতি যেতে পারছে না, হ্যান্ডশেক তো দূরের কথা, করমর্দন করলে তো আবার ইনফেকশন না। তার জন্য কী করবে জানেন তো, ওই সময় হচ্ছে ওআরসি হচ্ছে, সাধারণত এরকম করলে মানুষ অপমানিত হয়। তারপর হচ্ছে দরজাটাকে এরকম করে ঠেলবে না, এরকম করে ঠেলবে। কত রকমের বলেছিল, আপনার মনে আছে তো নাকি, ভুলে গেছেন? কিভাবে আমাদের সতর্ক করে
মা সন্তানকে কোলে নিতে চাইছে না, ভাইয়েরা কিন্তু কথা বলতে চায় না, ছেলেটা মা পাশেই আছে, মা আজকে দেখতে পাচ্ছে না, ফোনে কথা বলছি। কারো অত্যন্ত দূরের কথা, কারো খাওয়াটা খাচ্ছে না, বাড়িতে বসে কি করবে অস্থির হয়ে যাচ্ছে। অথচ ওর লাইফ নেই, ওর কোনো প্রাণ নেই, প্রাণ নেই, অথচ প্রাণ এসে যাচ্ছে, আবার প্রাণ চলে যাচ্ছে। কি বিচিত্র জিনিসটা, জগতের সম্বন্ধে যদি ভাবেন না, কি বিচিত্র জগৎ, প্রাণ প্রাণ ইত্যাদি। তখন বলছে ওটাকে মুখ্য প্রাণ প্রথম প্রীতিযুক্ত কেনেশ নাম বাচমিমাম বদন্তি। বাক যেটা আছে মস্ত বড় একটা ইন্দ্রিয়, ওটা এই বাকের দ্বারা মানুষের চাকরি চলে গেছে, মানুষের মন্ত্রিত্ব চলে গেছে। বাক অত্যন্ত পবিত্র আর অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করা উচিত। চট করে কিন্তু বাককে কিন্তু অসংযত কথা বলবে না, বলা আছে না। কারণ কি, একটা বলে ফেললেন, তারপরে ইরেজ করতে মুছে দিতে পারবেন না। কেউ বলে দিয়ে তোমরা মুছে দিচ্ছে আর কি। তীরকে যেমন ছুড়ে দেওয়ার মতো একবার বেরিয়ে গেল মুখ থেকে, চলে গেল। কম্পিউটার টাইপ করলে ইরেজ করতে পারে না, কিন্তু বাক অত্যন্ত শক্তিশালী। এই বাকটা কোন শক্তিতে কিন্তু মুখে কথা বলছে, কি এটা? চক্ষু, শ্রোত্র, কৌদেব ইউনক্তি, কোন দেবতা, দেবতা মানে উজ্জ্বল, অত্যন্ত জাজ্জল্যমান একটি দেবতা, কোন দেবতার দ্বারা প্রেরিত হয়ে সমস্ত কাজ করে, কাহার অভিপ্রায় অনুসারে নিয়োজিত হইয়া মন স্ববিষয়ে ধাবিত হয়, কাহার দ্বারা প্রেরিত হইয়া সর্বপ্রধান প্রাণ স্বকার্যে গমন করে, কাহার অভিপ্রায় অনুযায়ী লোক এই বাক্য উচ্চারণ করে, কোন জ্যোতিষ্মানী বা চক্ষুর শ্রোত্রকে শস্য বিষয়ে নিযুক্ত করেন। সহজ প্রশ্ন, এটা এমন কিছু কঠিন দার্শনিক তত্ত্ব না। দেখছেন, আমি কথা বলছি, আমি কানে শুনছি, আমি খাচ্ছি, আস্বাদন করছি, চোখে দেখছি। এই চোখকে দেখছি, তার পেছনে কোনো শক্তি আছে কিনা? সহজতম প্রশ্ন, প্রতিদিন যেটা আমরা কিন্তু করি, অনুভব করি, এই সহজতম প্রশ্নের যে উত্তরটা গভীরতম উত্তরে পরিণত হয়ে, আর গভীরতম উত্তরগুলির সমষ্টিকে বলা হয় কেন উপনিষদ। উপনিষদ সবই এরকম, দৈনন্দিন আমাদের অনুভূতির বিশ্লেষণ। এটা কেন এত শ্রেষ্ঠ, আমরা বিশ্লেষণ করি কি? দৈনন্দিন জীবনে যত ঘটছে সেগুলোকে বিশ্লেষণ করছেন তার বিজ্ঞানীরা। প্রত্যেকটি মুহূর্তে যা যা হচ্ছে সেগুলো কেন হচ্ছে। নিউটনের কথা আমরা বারবার ভাবি, একটা অ্যাপেল পড়ে গেল, ওটা কেন নিচ থেকে পড়ছে, উপরে গেল না কেন? একটা বিশ্লেষণ করছেন দৈনন্দিন অনুভূতিকে। আমাদের শাস্ত্রকাররা, উপনিষদ স্রষ্টা যারা আছেন, দ্রষ্টা, মন্ত্রদ্রষ্টা, অন্তরের যত অনুভূতি হচ্ছে তাকে বিশ্লেষণ করছেন। মান্ডক্য উপনিষদ আমরা শেষ করলাম, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি নিয়ে কত রকমের চিন্তা ভাবনা করছেন। জাগ্রতটা কি, সুষুপ্তি কীরকম কেন হচ্ছে, স্বপ্নতে কেন অন্যরকম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্তগুলোকে বিশ্লেষণ করে যে উত্তর যেটা পেয়েছেন সেটাকে বলছেন উপনিষদ। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ছাড়িয়ে চতুর্থ একটি অনুভূতি আছে, অবস্থা আছে, তার নাম তুরীয় বস্তু। এই শেষে যে আবিষ্কার করে এর সিদ্ধান্তে এসেছেন সেটাকে আমরা বলি উপনিষদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।